ঢাকার রাতের এক গল্প। রাত তখন বাজে ১১টা। ঢাকার গুলশানের রাস্তায় হালকা বৃষ্টি ঝরছে, কিন্তু শহরের মাঝখানে অবস্থিত 5 স্টার হোটেল স্টারলাইট প্যালেসের ভেতরে আলো আর হইচই তুঙ্গে। ঝকঝকে ঝাড়বাতি, দামি পানীয়ের সুবাস আর সাজগোজ করা মানুষের ভিড়। এই চাকচিক্যের পেছনে সাদা ইউনিফর্ম পরা আরিফ হাসান ঘামে ভিজেছিল। হাতে ট্রে, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদম্য দায়িত্ববোধ। ম্যানেজার বারবার আদেশ দিচ্ছিল, টেবিল সাথে বিরিয়ানি তাড়াতাড়ি নিয়ে যাও, টেবিল বাড়াতে কফি দাও। আরিফ প্রতিটি আদেশে শুধু মাথা নেড়ে জি স্যার বলতো। ২৪ বছরের আরিফ, যে বয়সে তরুণরা স্বপ্নের পেছনে ছোটে, সে তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। বাড়িতে অসুস্থ মা রহিমা বেগম, যিনি ওষুধ ছাড়া এক মুহূর্ত শান্তি পান না। ছোট বোন নাদিয়া এইচএসসি পড়ছে, তার স্বপ্ন ডাক্তার হওয়া। আরিফ প্রায়ই নিজেকে বলতো, যদি আমি হাল ছেড়ে দিই তাহলে মায়ের ওষুধ আর বোনের পড়াশোনার খরচ কে জোগাড় করবে। বিশেষ অতিথির আগমন। সেই রাতে হোটেলে বিশেষ অতিথি আসার কথা ছিল। ম্যানেজার আরিফকে সতর্ক করে বলল, আজ রেস্তোরাঁয় তানিয়া রহমান আসছেন, নামকরা ব্যবসায়ী মহিলা। সার্ভিসে একটুও ভুল হলে তোমার চাকরি থাকবে না। আরিফ শুধু মাথা নিচু করল। কিছুক্ষণ পর দরজা খুলল আর তানিয়া রহমান ভেতরে প্রবেশ করলেন। গাঢ় সবুজ শাড়ি, কাঁধে ব্যাগ আর কোলে তার ৩ বছরের ছেলে আরাফ। রেস্তোরাঁর পরিবেশ যেন এক মুহূর্তে বদলে গেল। সব স্টাফ হঠাৎ আরও সতর্ক হয়ে উঠল। তানিয়া টেবিলে বসেই বললেন, একটা হালকা স্যুপ আনো আর বাচ্চার জন্য ঈষৎ গরম জল। আরিফ নোট করে পিছনে ফিরতে যাচ্ছিল, হঠাৎ আরাফ জোরে কাঁদতে শুরু করল। এত জোরে যে পুরো রেস্তোরাঁ গম গম করে উঠল। অতিথিরা এদিক ওদিক তাকাতে লাগল, কেউ কেউ মুখ বাঁকালো। তানিয়া ঘাবড়ে গিয়ে বোতল লাগানোর চেষ্টা করলেন। শিশুকে দোলাতে লাগলেন, কিন্তু আরাফের কান্না থামছিল না। আরিফ এক মুহূর্ত থমকে গেল, তারপর আস্তে বলল, ম্যাডাম, যদি অনুমতি দেন আমি চেষ্টা করতে পারি। তানিয়া তাকে একবার দেখলেন, তারপর ক্লান্ত চোখে মাথা নাড়লেন। আরিফ শিশুর কাছে গিয়ে টেবিলে আঙুল বাজালো। একটা মৃদু ছন্দ তৈরি হলো। সঙ্গে সে হালকা গলায় গুনগুন করল, ঘুম পড়ানি মাসি, আয় রে আয়, ছোট্ট খোকার ঘুম পাড়ায়। পুরো রেস্তোরাঁ যেন সেই মুহূর্তে থমকে গেল। কয়েক মিনিটের মধ্যে আরাফের কান্না হেঁচকিতে পরিণত হল। তারপর তার চোখের পাতায় ঘুম নেমে এলো। শিশুটি শান্তিতে ঘুমিয়ে পড়ল। তানিয়া আরিফ এক অপ্রত্যাশিত বন্ধন। তানিয়া তার কোলে শান্তিতে ঘুমন্ত আরাফের দিকে তাকালেন। তারপর আরিফের দিকে চোখ তুলে বললেন, ধন্যবাদ আরিফ, সত্যি বলছি, তুমি আমাকে অবাক করেছ। এতদিন ধরেই শিশুটি আমাকে অস্থির করছিল, আর তুমি মাত্র কয়েক মিনিটে তাকে ঘুম পাড়িয়ে দিলে। আরিফ হালকা হাসল। ম্যাডাম, এতে অবাক হওয়ার কিছু নেই। বাচ্চাদের শুধু আপন মানুষের ভালোবাসা দরকার। আমি আমার বোন নাদিয়াকে ছোটবেলায় এভাবেই ঘুম পাড়াতাম। তানিয়া তাকে গভীরভাবে দেখলেন। একজন সাধারণ ওয়েটার, কিন্তু কথায় গভীরতা আর হৃদয়ে মানবিকতা। তিনি প্রথমবার অনুভব করলেন যে টাকায় কেনা সুবিধা সবসময় শান্তি দেয় না। এর মধ্যে আরিফ স্যুপ নিয়ে এলো। কোটরি টেবিলে রাখতে রাখতে বলল, ম্যাডাম, স্যুপটা একটু ঠান্ডা করে দিয়েছি যাতে বাচ্চার গলায় কষ্ট না হয়। তানিয়ার চোখে ঝিলিক ছিল। তিনি ভাবলেন, এই ছেলেটি শুধু সার্ভিস করছে না, বরং হৃদয় দিয়ে ভাবছে। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর তানিয়া বললেন, আরিফ, যদি বুড়া না মানো, আমি তোমার নম্বর নিতে পারি। আরাফ তোমার সঙ্গে তাড়াতাড়ি মিশে গেছে, হয়তো কখনো দরকার পড়ে। আরিফ একটু ইতস্তত করল। হোটেলের নিয়ম পরিষ্কার ছিল, অতিথির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করা নিষেধ। কিন্তু তানিয়ার চোখে কোনো খারাপ উদ্দেশ্য দেখা গেল না। সে আস্তে নম্বর লিখে দিল। তানিয়া যাওয়ার সময় বললেন, আরিফ, আজ তুমি শুধু আমার ছেলেকে নয়, আমাকেও স্বস্তি দিয়েছ। ধন্যবাদ। আরিফ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। বৃষ্টির রাতে এক নতুন শুরু। সেই রাতে যখন আরিফ হোটেল থেকে বেরোল, তখন বৃষ্টি আবার শুরু হয়েছিল। ভেজা রাস্তা, ঝকঝকে ল্যাম্পপোস্ট আর রিকশার কাঁতার। আরিফ দ্রুত পায়ে মিরপুরের সেই ছোট্ট বাসায় পৌঁছল, যেখানে মা বিছানায় শুয়েছিলেন আর নাদিয়া পড়াশোনায় মগ্ন। মা জিজ্ঞেস করলেন, বেটা, আজ অনেক দেরি হয়ে গেল, ক্লান্তি তো হবে? আরিফ হেসে বলল, ক্লান্তি তো রোজ হয় মা, কিন্তু আজ কিছু আলাদা ছিল। নাদিয়া দুষ্টুমি করে বলল, কোথাও কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা হয়েছে নাকি? আরিফ হেসে বোনের মাথায় হাত রেখে বলল, বাস এইটুকু বুঝে নে, আজ মানবিকতা দেখানোর সুযোগ পেয়েছি।
অন্যদিকে তানিয়া তার গাড়িতে বসেছিলেন। আরাফ তার কোলে শান্তিতে ঘুমাচ্ছিল। তিনি জানালা দিয়ে হোটেলের আলো দেখলেন আর মনে মনে ভাবলেন, এই ছেলেটি কে? কেন তার উপস্থিতিতে আমার ছেলে এত শান্তি পায়? আর কেন আমার মনে হচ্ছে আমি প্রথমবার কোনো অপরিচিতর উপর ভরসা করতে পারি? সেই রাতে তানিয়া তার মনে একটা ছোট্ট সিদ্ধান্ত নিলেন। তিনি আবার আরিফের সঙ্গে দেখা করবেন। পুনর্মিলন। কয়েকদিন পর তানিয়া আবার স্টারলাইট প্যালেসে পৌঁছলেন। এবার কারণ শুধু কফি ছিল না, বরং আরিফ এবং তার ছেলে আরাফ। তিনি রেস্তোরাঁয় ঢুকতেই আরাফ আরিফকে দেখে খিলখিল করে হাসল। ছোট্ট হাত বাতাসে নাড়তে লাগল, যেন বলছে, আমাকে কোলে নাও। তানিয়া মুচকি হেসে বললেন, আরিফ, এটাকে ধরো না, দেখো কিভাবে তোমাকে খুঁজছে। আরিফ ইতস্তত করে আরাফকে কোলে নিল। শিশুটি তার শার্ট ধরে হাসতে লাগল এবং তার কাঁধে হেলান দিয়ে আরামে বসে গেল। এই দৃশ্য দেখে পাশে দাঁড়ানো ওয়েটাররা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করল। তানিয়া কফির অর্ডার দিলেন এবং বললেন, আজ শুধু সার্ভিস করো না, একটু বসে কথা বলো। কখনো কখনো কথাবার্তাও মানুষের জন্য ওষুধ হয়ে ওঠে। আরিফ অবাক হয়ে বলল, ম্যাডাম, হোটেলের নিয়ম। তানিয়া হেসে বললেন, আরিফ, সব কিছুতে নিয়ম জরুরি নয়, কখনো কখনো মানবিকতাও বড় জিনিস হয়। আরিফ পাশের চেয়ারে বসল আর আফতার কুলে শান্তিতে খেলছিল। তানিয়া কফিতে চুমুক দিয়ে বললেন, যেন আরিফ, লোকে আমাকে ধনী বলে, সফল বলে, কিন্তু ভেতরে আমি খুব একা। স্বামীকে বছরের পর বছর আগে হারিয়েছি, আর এখন এই শিশুকে একা লালন পালন করছি। টাকা আছে, চাকর আছে, কিন্তু আপন মানুষ নেই। আরিফ মনোযোগ দিয়ে শুনছিল, তারপর আস্তে বলল, ম্যাডাম, আপন মানুষ টাকায় পাওয়া যায় না, কখনো কখনো শুধু একটা সত্যি নিয়তি যথেষ্ট। বাচ্চাদেরও এটাই চাই, ভালোবাসা আর নিরাপত্তা। তানিয়া তার চোখের দিকে তাকালেন। সেখানে কোনো ভান ছিল না, কোনো লোভ ছিল না, শুধু সত্যতা আর দায়িত্ব। তিনি জিজ্ঞেস করলেন, আর তোমার জীবন? তুমি এত বুঝধার কিভাবে হলে? আরিফ হালকা হেসে বলল, বুঝধার আমি কোথায় ম্যাডাম, পরিস্থিতি আমাকে বানিয়েছে। মা অসুস্থ, বোন পড়ছে, আমার স্বপ্ন কোথাও পিছনে থেকে গেছে। এখন শুধু ভাবি তাদের আশার আলো হতে পারি। সমাজের তিরস্কার। এরপর থেকে এই দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। তানিয়া কখনো ডিনারের অজুহাতে আসতেন, কখনো আরাফকে গড়াতে। প্রতিবার আরিফের সঙ্গে কথা বলতে বলতে তার মনে হতো যেন তার ভেতরের কোনো শূন্যতা পূর্ণ হচ্ছে। কিন্তু এই মিলন হোটেলের বাকি স্টাফের কাছে ফিসফিসের বিষয় হয়ে উঠল। দেখেছ, তানিয়া ম্যাডাম তো সবসময় ওকেই ডাকে, এত বড় ধনী মহিলা, আর এই সাধারণ বেটার, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এসব শুনত আরিফ, কিন্তু চুপ থাকত। অপ্রত্যাশিত সংকট। এক রাতে হঠাৎ আরাফের শরীর খারাপ হয়ে গেল। তাকে তীব্র জ্বরে কাঁপতে দেখে তানিয়া ঘাবড়ে গেলেন। তিনি ওষুধ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু শিশুটি আরও অস্থির হয়ে উঠল। ডাক্তারকে ফোন করলেন, কিন্তু ডাক্তার দেরিতে আসার কথা বলল। তানিয়া একা, অসহায় বোধ করছিলেন। তার মনে একটাই নাম গুঞ্জন তুলল, আরিফ। অনেকক্ষণ ভেবে তিনি কাঁপা হাতে আরিফের নম্বর ডায়াল করলেন। হ্যালো আরিফ, প্লিজ চলে এসো। আরাফ খুব অসুস্থ, আমি একা সামলাতে পারছি না। আরিফের হৃদয় ধড়াস করে উঠল। সে মাকে বলল, মা, দোয়া করো, একজনের জীবন বিপদে পড়েছে। হাসপাতালের করিডোর ঠান্ডা আর নীরব। তানিয়ার হাত কাঁপছিল। আরিফ পৌঁছচি বলল, আরাফ কোথায়? তানিয়া কাঁদতে কাঁদতে শিশুটিকে তার দিকে এগিয়ে দিলেন। আরিফ ভেজা কাপড় এনে আরাফের কপাল মুছতে লাগল আর আস্তে গুনগুন করতে লাগল, ঘুম পড়া নিমাসি, আয় রে আয়। আরাফের হেঁচকি ধীরে ধীরে কমে গেল। তানিয়া আরিফের দিকে তাকিয়ে রইলেন, তার চোখে অশ্রু। আরিফ, তুমি না থাকলে আমি এই রাত কিভাবে কাটাতাম? আরিফ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি তো শুধু মানবিকতা পালন করেছি। এই সংঘটের পর তানিয়া আরিফকে আরও কাছ থেকে দেখতে শুরু করলেন, কিন্তু সমাজের চোখ এড়ালো না। পাড়ায় কানাঘুষা শুরু হলো, দেখেছ, তানিয়া ম্যাডাম তো শুধু ওর সঙ্গেই কথা বলে, গরিব ছেলে এখন কোটিপতি হয়ে যাবে। আরিফ এসব সহ্য করত, কিন্তু তার মনে ভয় আর ক্রোধ বাড়ছিল। একদিন পাড়ার কয়েকজন মহিলা তার বাড়িতে এসে বলল, রহিমা, তোমার ছেলে বড়লোকের সঙ্গে মিশছে, আমাদের পাড়ার নাম ডুবিয়ে দিচ্ছে। রহিমা বেগমের চোখে জল এলো। তিনি বললেন, আমার ছেলে গরিব হতে পারে, কিন্তু তার হৃদয় পরিষ্কার। সে কারো ইজ্জত নষ্ট করছে না, বরং কারো সাহায্য করছে। একটি সাহসী সিদ্ধান্ত। এক সন্ধ্যায় তানিয়া হোটেলে এলেন। আরিফের মুখে উদাসীনতা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আরিফ? আরিফ বলল, ম্যাডাম, আপনার সঙ্গে দেখা করার জন্য লোকে কথা বানাচ্ছে। ম্যানেজার আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। আমি ভয় পাচ্ছি আমার মা আর বোনের ইজ্জতের ওপর আঁচড় পড়বে। তানিয়ার চোখে রাগ ফুটে উঠল। তিনি বললেন, আরিফ, লোকে কি বলে তা নিয়ে ভাবো না। আমার তোমার নিয়তের ওপর পুরো ভরসা।
কিন্তু আরিফ বলল, ম্যাডাম, আমি আপনাকে ভুল বুঝছি না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে। কয়েকদিন পর আরাফ আবার অসুস্থ হয়ে পড়ল। তানিয়া আরিফকে ফোন করলেন। আরিফ সব ভুলে হাসপাতালে ছুটে গেল। সেখানে তিনি আরাফকে শান্ত করলেন, আর তানিয়া তার মানবিকতায় মুগ্ধ হলেন। হাসপাতাল থেকে ফেরার সময় তানিয়া বললেন, আরিফ, তুমি শুধু আমার ছেলের নয়, আমার জীবনেরও একটা অংশ। আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও। এক নতুন শুরু। মিরপুরের সেই পাড়ায় শীঘ্রই সানাইয়ের সুর বেজে উঠল। আরিফ সাধারণ পাঞ্জাবিতে, তানিয়া লাল শাড়িতে, আর আরাফ তাদের মাঝে হাসতে হাসতে। যারা একদিন তাচ্ছিল্য করেছিল তারাই এখন তালি বাজাচ্ছিল। মণ্ডপে মালা বদলের সময় আরিফের চোখে জল এলো। সে মনে মনে বলল, আজ আমি প্রমাণ করেছি, ধনী গরিবের ঊর্ধ্বে মানবিকতা আর সত্যিকারের ভালোবাসাই আসল সম্পদ। যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোণায় পৌঁছাচ্ছে। আবার দেখা হবে এক নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের বাবা মাকে সময় দিন।